হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আরও একটা লিটারারি টার্ম ফার্স্ট সেমিস্টারে তোমাদের পেপার 1 থেকে, যেটা হচ্ছে লিরিক। তোমাদের আজকে আমি এই টার্মটার উপরে, এটা লিটারারি টার্ম, তো এই টার্মের উপরে তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো লিরিক যে শব্দটা আছে তোমরা কিন্তু কম বেশি এই ওয়ার্ডটার সাথে পরিচিত, ঠিক আছে? লিরিক বলতে যদি আমরা লিটারারি টার্ম হিসেবে আমরা লিরিককে যদি আমরা ডিফাইন করি, তাহলে আমরা বলতে পারি a lyric is a type of poem that expresses personal feelings and emotion. তো নো ডাউট লিরিক হচ্ছে একটা পোয়েটিক ফর্ম, ঠিক আছে? পোয়েটিক ফর্ম এক ধরনের পোয়েম হয় যেখানে পার্সোনাল ফিলিং বলো বা পার্সোনাল ইমোশনটাকে এক্সপ্রেস করা হয়। মনে করো যে যারা হচ্ছে এই লিরিক পোয়েট যারা রয়েছে, সেই পোয়েট তার নিজের যে ফিলিংস, নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করতে কিন্তু এই লিরিক পোয়েমটা ব্যবহার করে থাকে। তো এটা হচ্ছে মেইনলি কোনো একটা কিছুর উদ্দেশ্যে লেখা হয় না, এটা নিজের যে পার্সোনাল থটস, পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিংসকে কিন্তু এক্সপ্রেস করা হয়। It is usually written in the first person, so the poet often uses the word I. আরো একটা এটার যেটা ফিচার সেটা হচ্ছে লিরিক সবসময় কিন্তু ফার্স্ট পার্সনে লেখা হয়ে থাকে। এই জন্য যে পোয়েট হয় সে সবসময় কিন্তু আই ইউজ করে, মানে আই বলে যে হ্যাঁ আমি বা আমরা, এভাবে কিন্তু লেখে, ঠিক আছে? যেহেতু লিরিক কিন্তু সবসময় ফার্স্ট পার্সনে লেখা হয়ে থাকে, এই জন্য পোয়েট কিন্তু সবসময় আই ওয়ার্ডটা ইউজ করে থাকে। A lyric doesn't tell a long story like an epic. Instead, it focuses on a single mood, moment or thought. যেরকম আমরা নোভেলে দেখেছিলাম যে নোভেল বলো বা এপিক বলো, এটা কিন্তু বেশ লেন্দি হয়, কারণ এটা একটা লং স্টোরিকে এক্সপ্রেস করে। কিন্তু লিরিক সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। লিরিকের ক্ষেত্রে একটা সিঙ্গল মোমেন্ট, একটা সিঙ্গল আর কি ফিলিং বা একটা সিঙ্গল যেটা হচ্ছে থট, সেটাকে কিন্তু তার উপরে মেনলি ফোকাস করা হয়ে থাকে। যেরকম এপিকে আমরা দেখি যে এপিকে বিভিন্ন যে ইভেন্টসগুলো আছে সেগুলোকে পরপর ভীষণ এলাবোরেটলি ডেসক্রাইব করা হয়ে থাকে, বাট লিরিকে শুধুমাত্র একটা সিঙ্গল থট বা একটা সিঙ্গল মোমেন্ট বা একটা সিঙ্গল একটা ফিলিংসকে কিন্তু খুব শর্টে, খুব ব্রিফ করে বলতে পারো যে এক্সপ্রেস করা হয়, এর উপরে মেনলি ফোকাস করা হয়ে থাকে। The word lyric comes from the Greek word lyre. তো এই ওয়ার্ডটার যদি আমরা অরিজিন দেখি, লিরিক শব্দটা এসেছে হচ্ছে গ্রিক শব্দ লায়ার থেকে। In ancient Greece, poets used to sing these short poems while playing a small musical instrument called the lyre. তো এই যে লিরিক ওয়ার্ডটা যে আছে, এটা হচ্ছে লায়ার ওয়ার্ড থেকে এসছে, যেটা হচ্ছে একটা গ্রিক শব্দ। তো এই লায়ার জিনিসটা কি? অ্যাকচুয়ালি এনশিয়েন্ট টাইমে যারা পোয়েট ছিল, পোয়েটরা হচ্ছে কোনো মনে করো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা ইভেন্টে মনে করো যে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতো, ঠিক আছে? যেটা হচ্ছে খুব শুনতে ভালো লাগতো, মানে ভীষণ সুইট সাউন্ড করতো, এবং সেখানে তারা ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা প্লেইং এর পাশাপাশি কিন্তু কিছু শর্ট পোয়েমসগুলোকেও কিন্তু মানে গানের মাধ্যমে করতো, ঠিক আছে? মানে গানের মাধ্যমে তারা পোয়েমগুলোকে গানের মাধ্যমে তারা এক্সপ্রেস করতো, সেই সঙ্গে তারা ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেও কিন্তু প্লে করতো। ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার নামই হচ্ছে লায়ার, যেখান থেকে কিন্তু এই লিরিক টার্মটা এসেছে, ঠিক আছে? বিকজ অফ দিস লিরিক্স হ্যাভ এ মিউজিক্যাল কোয়ালিটি। যেহেতু মিউজিকের সাথে কানেকশনটা রয়েছে, দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম লায়ার, সেখান থেকে লিরিক এসছে, ওই জন্য যখনই আমরা লিরিক পড়বো দেখবে লিরিকের মধ্যে কিন্তু একটা মিউজিক্যাল রিদম রয়েছে, ঠিক আছে? বলতে পারো যে পোয়েট কিন্তু ভীষণ মিউজিক্যাল ওয়েতে, ভীষণ সুইট ওয়েতে এটাকে লিখে, ঠিক আছে? Even today, lyric poems sound pleasant when read aloud because they use rhythm, মেলোডি অ্যান্ড মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ। যখন মানে মেনলি হচ্ছে লিরিক পোয়েম যখন আমরা রিড করব, তখন সেটাকে আমরা খুব সুইটলি, সফটলি, স্লোলি কিন্তু পড়বো। বাট এখানে এটাও বলা হয়েছে যদি কোনো কারণে আমাদেরকে লাউডলি পড়তে হয় বা খুব স্পিডে পড়তে হয়, তবুও কিন্তু লিরিক পোয়েমটা শুনতে খুব সুন্দর লাগে, কেননা এর মধ্যে রিদম আছে, এর মধ্যে মেলোডি আছে, এবং এটা ভীষণ সুইট ওয়েতে, মিউজিক্যাল ওয়েতে কিন্তু লেখা হয়ে থাকে। ওই জন্য যদি আমরা স্লোলি পড়ি তবে তো শুনতে ভালো লাগেই, বাট যদি কোনো কারণে আমরা ওটাকে লাউডলি বা স্পিডে আমরা হচ্ছে রিড করি, তাহলেও কিন্তু লিরিক পোয়েম শুনতে খুবই ভালো লাগে, ঠিক আছে? চলো
তারপর দেখো আরো কিছু আমরা জানবো লিরিকের ব্যাপারে। আর লিরিক ইজ ইউজুয়ালি শর্ট, ইট ক্যান এক্সপ্রেস মেনি ইমোশনস সাচ অ্যাজ লাভ, স্যাডনেস, জয়, পিস, ফিয়ার অর লোনলিনেস। হিউম্যান ইমোশন যেগুলো আছে আমাদের, মনে করো কোনো কিছু দেখে আমরা আনন্দ পেলাম, ভয় পেলাম, বা নিজের যে পার্সোনাল কিছু থটস যেরকম হ্যাপিনেস বলো, স্যাডনেস বলো, জেলাসি বলো, শান্তি বলো, লোনলিনেস বলো, এই যে হিউম্যান ইমোশনগুলো রয়েছে এই সব কিছু কিন্তু লিরিকের মাধ্যমে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় এবং সেটা খুব ব্রিফলি, খুব শর্ট করে, ঠিক আছে? The aim of a lyric is to make the reader feel the poet's inner world. এবার যখন রিডাররা ওই লিরিকটাকে রিড করছে তখন তারা কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ, যে পোয়েট যে আছে, লিরিক পোয়েট যে আছে, তার যে ইনার থটস, তার যে ইনার পার্সোনাল ইমোশন, তারা সেটার সাথে কিন্তু কানেক্টেড হয়। বলতে পারো যে লিরিকের মাধ্যমে পোয়েট তার নিজের যে পার্সোনাল থট সেটাকে রিডারের সামনে এক্সপ্রেস করে এবং রিডারও কিন্তু থ্রু লিরিক পোয়েম পোয়েটের যে ইনার থটস সেটাকে বুঝতে পারে, ঠিক আছে? The poet tries to show the emotion very clearly and honestly. আরেকটা কথা কি, লিরিক যেহেতু খুব শর্ট হয়, সিম্পল হয়, এই জন্য কি লিরিক পড়তে খুব সুবিধা। মনে করো যে যেরকম নোভেল বলো, এপিক বলো, এগুলো যেহেতু লেন্দি, প্লাস এর মধ্যে কিন্তু ভীষণ কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ আর কি ইউজ করা হয়, কিন্তু লিরিক এতটাই সিম্পল, এতটাই হচ্ছে সোভার ওয়েতে লেখা হয় যে এর ওয়ার্ডসগুলো, এর ল্যাঙ্গুয়েজগুলো ভীষণ হচ্ছে ইজি হয় বুঝতে। আর এই জন্যই কিন্তু পোয়েট বলতে পারো যে এত লাইট ভাবে, এত সিম্পল ভাবে লেখার চেষ্টা করে যাতে নিজের ইমোশনটাকে ভীষণ ক্লিয়ারলি আর কি প্রেজেন্ট করে এবং অনেস্টলি কিন্তু প্রেজেন্ট করে থাকে। There are many types of lyric poem. Some common forms are sonnet, ode, elegy and song. তো লিরিকের অনেকগুলো ভাগ রয়েছে, তো প্রত্যেকটা ভাগ তোমাদের আমি কিন্তু পরপর পড়াবো। যেরকম সনেট রয়েছে, তোমাদের আমি সনেট সম্পর্কেও পড়াবো, ওড আছে, এলেজি আছে, তো এই সব কিছু কিন্তু লিরিকের ফর্ম, ঠিক আছে? A sonnet express strong emotion in 14 lines, an ode praises something or someone, an elegy expresses sorrow usually for someone who has died. তো এই তিনটা যে ফর্ম আছে মেইনলি লিরিকের, তিনটা ফর্মের ব্যাপারে অল্প বিস্তর এখানে বলা রয়েছে। যেরকম সনেট হচ্ছে 14 লাইন্সের পোয়েম, যেখানে কোনো একটা স্ট্রং কোনো ইমোশনকে দেখানো হয়। আচ্ছা, ওড হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের লিরিক পোয়েম যেখানে কাউকে বা কোনো কিছুকে প্রশংসা করা হচ্ছে, সেটা হতে পারে নেচারকে, সেটা হতে পারে বিউটিকে, সেটা হতে পারে কোনো ব্যক্তিকে, তো এভাবে কিন্তু প্রেস করা হয়ে থাকে। আর এলিজি মানেই হচ্ছে স্যাড পোয়েম, যেখানে এই এলিজিটা অ্যাকচুয়ালি মানে কেউ মারা গেছে বা কেউ ছেড়ে চলে গেছে এমন কারোর উদ্দেশ্যে কিন্তু লেখা হয়ে থাকে। All this remain lyric poems because they focus on emotion. এবার দেখো এই যে সনেট, এই যে ওড বললাম, এই এলেজি বললাম, এগুলো লিরিকের মধ্যে এজন্যই পড়ে কেননা এই প্রত্যেকটা ফর্ম কিন্তু একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ইমোশন। আর এই ইমোশনটাই হচ্ছে লিরিকের মেন থিম। ওই জন্য এই যতগুলো ফর্ম আমরা দেখলাম, যে এলিজি বলো, সনেট বলো, দেন হচ্ছে ওড বলো, এই সব কিছু লিরিকের মধ্যে এজন্যই ইনক্লুডেড কেননা এই সমস্ত কিছু শুধুমাত্র ইমোশনটাকেই বোঝায়, ঠিক আছে? Lyric poetry is one of the oldest and most popular forms of poetry. Many modern songs are also lyrics because they express personal feelings in a musical way. তো লিরিক্সকে পোয়েট্রির সব থেকে ওল্ডেস্ট এবং পপুলার আর কি ফর্ম হিসেবে মনে করা হয়। বর্তমানে অনেক গান কিন্তু লিরিক হয়, কেননা ওখানে পার্সোনাল যেটা ফিলিং সেটাকে এক্সপ্রেস করা হয়ে থাকে মিউজিক্যাল ওয়েতে, যেটা অ্যাকচুয়ালি লিরিকের আমরা ফিচার্স দেখলাম। সো আ লিরিক ইজ সিম্পলি আ শর্ট ইমোশনাল মিউজিক্যাল পোয়েম দ্যাট রিভিলস দ্য পোয়েটস ফিলিংস। তো তাহলে বলা যায় যে যদি আমরা এক কথায় বলি যে লিরিক কিন্তু শর্ট, ইমোশনাল এবং মিউজিক্যাল পোয়েম, যেখানে পোয়েট তার নিজের ফিলিংসকে কিন্তু রিডারদের সামনে আর কি একদম বলতে পারে যে পুরো ওপেন রাখে বা রিভিল করে, ঠিক আছে? চলো,
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা লিরিকের ওপরে। তোমাদের লিরিকের যে ভাগগুলো আছে তোমাদের আমি নেক্সট ক্লাসগুলোতে কিন্তু ডিসকাস করে নেব। চলো, আর বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে রেখেছি, এটা হচ্ছে মেজরদের জন্য এবং মাইনরদের জন্য। নেক্সট ইয়ার থেকে তোমরা কিন্তু আমাদের সমস্ত কোর্সগুলো পারচেস করতে পারবে, আমাদের অ্যাপে দেওয়া থাকবে সবটা। দেখো দেওয়া আছে এখানে অলরেডি অ্যাপের নাম। এছাড়াও কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কোর্সগুলো পারচেস করতে পারবে, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে। তো চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।